এবার আমরা সরাসরি চলে যাব সিজিও কমপ্লেক্স থেকে। সিজিও কমপ্লেক্সে সেখানে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আমরা কথা বলবো তার সঙ্গে। সত্যসুন্দর, আমরা যেমনটা বুঝতে পারছি যে সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি আজ সঞ্জয় রায় সহ আরো 4 জন যে চিকিৎসক আছেন তাদেরও পলিগ্রাফ টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত সে সংক্রান্ত কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, সন্দীপ ঘোষের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই শুরু হয়েছে এবং যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়া, সুতরাং এর পলিগ্রাফ টেস্টের রেজাল্ট জানতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। অর্থাৎ আজকে গোটা দিনই এই সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে সেই প্রসিডিওরের মধ্যেই কিন্তু থাকবে। কিন্তু তার পাশাপাশি সিবিআই আধিকারিকেরা ইতিমধ্যেই অন্যান্য যে আরও 6 জনের যে পলিগ্রাফ টেস্টের সম্মতি পেয়েছেন তাদের মধ্যে কিন্তু রয়েছে সঞ্জয় রায়, যিনি ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। ফলে এমনটাও হতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে সিবিআই আধিকারিকদের একটি দল এবং সেখানে আইনজীবী থাকতে হবে, কেননা এই পলিগ্রাফ টেস্ট চলাকালীন যার পলিগ্রাফ টেস্ট হচ্ছে তার কিন্তু একজন লয়ার বা তার একজন আইনজীবী সেখানে উপস্থিত থাকেন। এটাই কিন্তু নির্দিষ্ট যে গাইডলাইন রয়েছে পলিগ্রাফ টেস্টের তাতে কিন্তু তেমনটাই উল্লেখ রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এমনটাও হতে পারে যে সিবিআই এর এখানের যে টিম তারা সেই আইনজীবীকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেল কর্তৃপক্ষের অনুমতি নিতে পারেন এবং সেখানে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হতে পারে। কেননা গতকালই শিয়ালদহ আদালত থেকে এসিজেএম এর থেকে কিন্তু সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের বিষয় তার নিজের সম্মতি পাওয়া গিয়েছে এবং ইতিমধ্যেই সেই বিষয়টা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। অন্যদিকে 9ই আগস্ট রাতে এই নির্যাতিতা তরুণীর সঙ্গে যারা ছিলেন, তার যারা অন্যান্য যে 4 চিকিৎসক তাদেরও কিন্তু পলিগ্রাফ টেস্টের বা লাই ডিটেক্টর টেস্টের সম্মতি মিলেছে। সেক্ষেত্রে তাদের টেস্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পলিগ্রাফ টেস্টে। তার কারণ হলো তাদের বয়ান ইতিমধ্যেই সিবিআই তদন্তের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদে যে সমস্ত তাদের কাছ থেকে যে তথ্য উঠে এসেছে সেই তথ্যের সত্যতা যাচাই করতে কিন্তু তাদেরও পলিগ্রাফ টেস্ট করা হবে এবং অন্য এক সিভিক ভলেন্টিয়ার তারও কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে ইতিমধ্যেই বয়ানে যে রেকর্ড সিবিআই সংগ্রহ করেছে সেই রেকর্ডের সঙ্গে পলিগ্রাফ টেস্টের সত্যতা যাচাই করা হবে এবং সব ক্ষেত্রে যে পলিগ্রাফ টেস্টে পুরোপুরি সত্যতা উঠে আসে এমনটাও নয়, এখানে কিন্তু বেশ কিছু প্যারামিটার রয়েছে। ফলে মনে করা হচ্ছে এবং যেটা বিশেষজ্ঞরা মনে করছেন যে প্রায় 80 থেকে 90% সত্যতার বিষয় সম্পর্কে কিন্তু নিশ্চিত হওয়া যায় পলিগ্রাফ টেস্টে। ফলে এই বাকি যারা রয়েছেন সন্দীপ ঘোষ ছাড়া অন্যান্য যে 4 চিকিৎসক রয়েছেন, এছাড়া সঞ্জয় রায় রয়েছেন এবং আরও এক সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, এদের পলিগ্রাফ টেস্টের মাধ্যমেও কিন্তু এদের বয়ানের সঙ্গে সেই টেস্টের যে জবানবন্দি সেটাও কিন্তু, এবং এক্ষেত্রে যে পলিগ্রাফ টেস্ট প্রত্যেকের পলিগ্রাফ টেস্টের সময় কিন্তু প্রত্যেকের ভিডিওগ্রাফি করা হয়। ফলে যে বয়ান তারা জিজ্ঞাসাবাদের সময় যে নথি সংগ্রহ করা হয়েছিল সেই নথির সঙ্গে এই পলিগ্রাফ টেস্ট চলাকালীন তার যে ভিডিওগ্রাফি সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে, তুল্যমূল্য যাচাই করা হবে এবং তারপরেই কিন্তু একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসা হবে। এই পলিগ্রাফ টেস্টের যে রিপোর্ট ইতিমধ্যেই বিশেষজ্ঞরা রাত্রিবেলা জমা দেবেন, বিশেষ করে সন্দীপ ঘোষের ক্ষেত্রে, সেই রিপোর্টের সঙ্গে কিন্তু এই বয়ানের যে নথি সেই নথি মিলিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। একদমই সত্যসুন্দর, আপাতত ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট কিন্তু শুরু হয়েছে এবং দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল, তারাই কিন্তু সন্দীপ ঘোষের এই পলিগ্রাফ টেস্ট চালাচ্ছেন। অবশ্যই এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে এই আরজি কর কাণ্ডের কোনো কিনারা হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। সিবিআই এর বিশেষ দলের উপস্থিতিতে আজ পলিগ্রাফ টেস্ট হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এবং সেখানে রয়েছেন বিশেষ যে দলের মধ্যে রয়েছেন 4 জন চিকিৎসক, নিউরোলজিস্ট থেকে শুরু করে অ্যানেস্থেসিওলজিস্টও রয়েছেন এই দলে।